নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন ফিঙ্গার। তো চিকেন ফিঙ্গার বানানোর জন্য আমি প্রথমে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 200 গ্রাম। এবার সেটা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। চিকেনটা নিয়ে নেব, তাতে কয়েক টুকরো পেঁয়াজ দেব, কয়েক টুকরো আদা দেব, আর 8-9টা মতো রসুন দিয়ে দেব, আর 2-3টে কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, পরিমাণ মতো লবণ, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এবার সব শুদ্ধ ভালো করে পেস্ট করে নেব। এবার এই পেস্টটা একটা বাটির মধ্যে নিয়ে নেব, যেটাতে আমি মাখবো। এবার তাতে গোলমরিচ গুঁড়ো দেব, সাদা তেল দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচি দেব ঝালের জন্য। এখানে আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। ধনেপাতা কুচি দেব, আর ফ্লেভারটাও ভালো যাতে আসে এবং চিকেনের যে একটা স্মেল হয় সেটাও যাতে না আসে, যেটা অনেকে পছন্দ করে না, তার জন্য লেমন জুস দেব আর ব্রেড ক্রাম্বস দেব। এবার সব শুদ্ধ ভালো করে মেখে নেব। সব শুদ্ধ ভালো করে মেখে নিতে হবে। এখানে চিকেনটা কিন্তু বোনলেসই ব্যবহার করতে হবে, নইলে ঠিক মতো শেপটা আসবে না, খেতেও খুব একটা ভালো লাগবে না। এবার একটু হাতে সাদা তেল নিয়ে, যাতে শেপ দিতে সুবিধে হয়, এবার এরকমভাবে একটু বলের মতো নিয়ে সেটাকে ফিঙ্গারে শেপ দিতে হবে। এরকমভাবে লম্বা করে, দেখুন এরকমভাবে করতে হবে। একটু লম্বা করে এরকমভাবে করে নিলে খুবই সোজা করা। এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা ব্যাটার তৈরি করব ডিম দিয়ে। আমি এখানে ডিম দিয়ে করেছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন। এবার একটু ডিম নেব, ডিমের মধ্যে লবণ আর গোলমরিচ দেব, দিয়ে সব শুদ্ধ ভালো করে ফেটিয়ে নেব। খুব সামান্যই লবণ দেব। এবার একটা প্লেটের মধ্যে ব্রেড ক্রাম্বস ছড়িয়ে রাখবো, তার মধ্যে লবণ আর গোলমরিচ দিয়ে দেব। লবণ আর গোলমরিচ দিয়ে ব্রেড ক্রাম্বসটা একটু মেখে নেব, তাতে বাইরের যে কোটটা সেটা পানসে লাগবে না, খেতে খুব টেস্ট হবে। এবার প্রথমে ব্রেড ক্রাম্বসে এটা কোট করব, তারপর যে ডিমের গোলাটা তৈরি করেছি তার মধ্যে এটাকে ডিপ করব। এরপর ওই ডিমের গোলা থেকে নিয়ে ব্রেড ক্রাম্বসে আর একবার কোট করব, তাহলে একদম তৈরি হয়ে যাবে ফিঙ্গারগুলো। ডিমের গোলাতে একবার করেছি আর ব্রেড ক্রাম্বসে দুবার কোট করেছি। আপনারা চাইলে ডিমের গোলায় দুবারও কোট করতে পারেন, তাতে বাইরের যে কোটিংটা পুরো হয়ে যাবে, তাহলে চিকেনের যে টেস্টটা সেটা পাওয়া যাবে না, ওই জন্য আমি একবার করেছি। এরকমভাবে সব ফিঙ্গারগুলোই আমি বানিয়ে নেব। এগুলো ফিঙ্গারগুলো এরকমভাবে বানিয়ে ডিপ ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে রেখে 10-12 দিন মতো রেখে খাওয়া যায়। কিন্তু রাখতে না চাইলেও এটা ভাজার আগে মিনিমাম 1 ঘন্টা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে হবে। এবার কড়াই আমি সাদা তেল গরম করতে দিয়েছি। দেখুন আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো। এবার ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তেলটা এদিকে গরম হতে দিয়েছি। তেলটা গরম করে মিডিয়াম ফ্লেমে এবার ফিঙ্গারগুলোকে ভেজে নেব। হাই ফ্লেমে একদমই ভাজা যাবে না, তাতে বাইরের কোটটা পুড়ে যাবে আর ভিতরে চিকেনটা ঠিকমতো কুক হবে না। তো এটা খেয়াল রাখতে হবে। ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করলে চিকেন ফিঙ্গার খেতে এবং বানাতে খুবই সহজ, খেতে দুর্দান্ত হবে। বর্ষাকালে সন্ধ্যায় হোক বা শীতকালে সন্ধ্যা, চায়ের সাথে এরকম চিকেন ফিঙ্গার পেলে বাড়ির লোকে তো একদম অসাধারণ বলবে। আপনি নিজেও খেয়ে একদম অবির্ভূত হয়ে যাবেন, জাস্ট সন্ধ্যেটা জমে যাবে। তো এরকমভাবে গোল্ডেন ব্রাউন করে আমি এগুলোকে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। দেখুন এরকমভাবে ভাজা হয়ে গেছে। চিকেন ফিঙ্গার খাওয়ার জন্য একদম তৈরি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।